بسم اللہ الرحمن الرحیم صلی اللہ رسول اما بعد میرے محترم دوستوں بزرگوں اور بھائیوں، بندے کی جو طاقت ہے وہ اللہ کے حکم پورا کرنے کی وجہ سے یہ بندہ قیمتی بن جاتا ہے، کیونکہ حکم قیمتی ہے، اس کی وجہ سے یہ قیمتی بن گیا۔ ایمان کی وجہ سے اس کی قیمت ہے، کیونکہ ایمان کا حکم ہے۔ جو انسان اس حکم کو پورا نہ کرے تو اللہ کے ہاں اس کی کوئی قیمت نہیں۔ نمازی کی قیمت ہے اللہ کے ہاں اس لیے کہ یہ اللہ کے حکم کو پورا کر رہا ہے، تو حکم پورا کرنے سے بندہ قیمتی بنتا ہے، بندہ محبوب بنتا ہے، بندہ اللہ کا مقرب بنتا ہے، اور بندہ اللہ کا ولی بنتا ہے۔ یہ احکامات پورا کرنے کی برکت سے۔ بسم اللہ الرحمن الرحیم। হযরত বলেন যে মানুষের কে আল্লাহ তাআলা শক্তি দান করছেন, আর এই শক্তিকে যখন কিনা আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য লাগায় তখন মানুষের দাম বাড়ে। মানুষকে হুকুম করা হয়েছে প্রত্যেকটা মানুষ যেন তার ঈমানকে সুন্দর থেকে সুন্দর বানায়, ওচা থেকে ওচা বানায়। আর যখনই কিনা মানুষ নিজের ঈমানকে সুন্দর বানাবে, ওচা থেকে ওচা বানাবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক সহি থেকে সহি করবে, তো ঈমান যেহেতু বানানোর হুকুম রয়ে গেছে, হুকুম আদায় করার ফলে আল্লাহ পাকের কাছে সে দামি হবে। আর যদি আল্লাহ পাকের সাথে আস্থাকে গাঢ় থেকে গাঢ়, নিবিড় থেকে নিবিড় না করে, তো স্বাভাবিকই হুকুমটা যখন নাকি সে আদায় করতে পারলো না, তো তার দাম আল্লাহ পাকের কাছে কি কমে যাবে। ঠিক তদ্রূপভাবে বান্দাকে হুকুম করা হয়েছে তুমি কি করো, নামাজের ইহতিমাম করো। তো নামাজের সাথে যখন আল্লাহ পাকের হুকুম আসছে, সে যখন নাকি নামাজটাকে আদায় করবে, নামাজটাকে সুন্দর থেকে সুন্দর করবে, নামাজের যে সমস্ত গুণাবলী আছে ওই গুণাবলী দ্বারা নামাজকে সাজাবে, তো আল্লাহ পাকের হুকুম আদায় করার ফলে সে আল্লাহ পাকের কাছে প্রিয় হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, আল্লাহ পাকের ওলি হিসাবে। এক কথায় মানুষের শক্তিকে যখন নাকি আল্লাহ পাকের হুকুম আদায় করার মধ্যে লাগাবে তখন মানুষের দাম বাড়বে। আর মানুষের শক্তি যখন আল্লাহ পাকের হুকুমের সাথে লাগাবে না, তো তার দাম কমবে। কারণ হলো হুকুম হলো আল্লাহ পাকের কাছে প্রিয়, আর আল্লাহ পাকের কাছে যে জিনিস প্রিয়, প্রিয় জিনিসের সাথে আমার জীবনটাকে যখন লাগাবো, আমার শক্তিটাকে লাগাবো, আমার এনার্জিটাকে লাগাবো, তো প্রিয় জিনিসের মাধ্যমে আমার শক্তি লাগলে আমিও প্রিয় হব, আমিও দামি হব, আমিও আল্লাহ পাকের কাছে একদম নৈকট্য লাভ করবো। اور اس حکم کی برکت سے اور حکم پورا کرنے کی برکت سے یہ اللہ کے خزانوں سے فائدہ اٹھانے والا بنتا ہے۔ اللہ کے خزانے وہ بے شمار ہے، اللہ کے ہر صفت خزانہ ہے، اس لیے اللہ کے صفات پر اور خزانوں پر مخلوق کا اطلاق نہیں ہوتا۔ تو ہر چیز کے خزانے اللہ کے پاس ہیں، تو اللہ کے خزانوں سے بندہ صرف احکامات کے ذریعے سے فائدہ اٹھا سکتا ہے، اور کوئی بھی سبب اور کوئی ذریعہ نہیں ہے۔ گویا ان احکامات کے ذریعے سے بندہ اللہ کے خزانوں سے عزت لے سکتا ہے، بندہ اللہ کے خزانوں سے اطمینان لے سکتا ہے، بندہ اللہ کے خزانوں سے کامیابیاں لے سکتا ہے، بندہ اللہ کے خزانوں سے محبتیں لے سکتا ہے۔ جو کچھ ہے وہ سب کچھ اللہ کے خزانوں میں ہے، یعنی اللہ کے ارادے سے ہے، اور صرف احکامات کے ذریعے سے بندہ لے سکتا ہے۔ احکامات کو چھوڑ کر بندہ اللہ کی قدرت سے فائدہ اٹھا دے تو یہ نہیں ہو سکتا۔ বলে মানুষ আল্লাহ পাকের কাছ থেকে
যখন নাকি আল্লাহ পাকের হুকুম আদায় করবে, তো আল্লাহ পাকের হুকুম আদায় করার বরকতে সে আল্লাহ পাকের অফুরন্ত ধনভাণ্ডার থেকে উপকৃত হইতে পারবে। আল্লাহ পাকের হুকুমকে আদায় করা ব্যতীত অন্য কোনো পন্থায়, অন্য কোনো লাইনে আল্লাহ পাকের অফুরন্ত ধনভাণ্ডার থেকে সে ফায়দা হাসিল করতে পারবে না। আর আল্লাহ পাকের হার গুণাবলীর মধ্যেই কি রয়ে গেছে আল্লাহ পাকের বেশুমার। আল্লাহ পাকের হার গুণগুলো, আল্লাহ পাকের হার সিফাত গুলো হলো বেশুমার। বলে যে যখন কিনা হার জিনিসের মধ্যে আল্লাহ পাকের হুকুমকে আদায় করবে, হার জায়গায় আল্লাহ পাকের হুকুমকে আদায় করবে, তখনই আল্লাহ পাকের খাজানা তার সঙ্গ হবে, তার সাথে হবে। কারণ প্রত্যেক জিনিসের খাজানা হলো আল্লাহ পাকের হাতের মধ্যে। যেমন কিনা মানুষ ইজ্জত চায়, বলে ইজ্জত তখনই পাবে যখন নাকি সে হুকুমের লাইনে আল্লাহ পাকের খাজানার সাথে সে সম্পর্ক হবে। ঠিক তদ্রুপভাবে সে শান্তি চায়, বলে শান্তি সে তখনই পাবে যখন কিনা আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হবে। কারণ ইতমিনানের খাজানা আল্লাহ পাকের কাছে, সুখের খাজানা আল্লাহ পাকের কাছে, ইজ্জতের খাজানা আল্লাহ পাকের কাছে, কামিয়াবির খাজানা আল্লাহ পাকের কাছে, মহাব্বতের খাজানা আল্লাহ পাকের কাছে। এক কথায় সব কিছু আল্লাহ পাকের খাজানা। আর আল্লাহ পাকের খাজানা কি? বলে আল্লাহ পাকের এরাদার মধ্যে নিহত রয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা, যখন আল্লাহ তাআলা হুকুম ইচ্ছা করবেন তখনই সে আল্লাহ পাকের কাছ থেকে সে যা চাবে পাবে। কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার মাধ্যমটা কি? বলে পাওয়ার মাধ্যম হলো আহকামাতের লাইনের মাধ্যমে। আহকামাত গুলো যখন নাকি সুন্দরভাবে আদায় করবে, মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম রয়ে গেছে, ওই হুকুমটাকে যখন নাকি আল্লাহ পাক যেমন চান তেমন আদায় করবেন, তো তার সম্পর্কে সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে, আল্লাহ পাকের খাজানার সাথে সম্পর্ক হবে। আল্লাহ পাকের খাজানা থেকে সে তখনই উপকৃত হবে। पूरी दुनिया की कीमत अल्लाह के नज़रों में मच्छर के पर के बराबर नहीं है बहैसियत दुनिया के। अगर मच्छर के बाजू और पर के बराबर इस पूरी दुनिया की कीमत होती तो अल्लाह काफिरों को एक घूंट पानी भी न पिलाता। कीमती चीज़ काफिरों को नहीं दिया जाता। इसलिए जब क़यामत के दिन जन्नत जब हिसाब किताब हो जाए और जन्नत वाले जन्नत में दाखिल हो जाए और जहन्नम वाले जहन्नम में, तो इसमें किसी वक़्त में आपस में मुकालमा भी होगा इनकी। उन बातों में से एक बात ये भी है कि वनादा अस्हाबुल जन्नति अस्हाबन नारि अन क़द वजद मा वअद रब्बुना हक़्क़ा फहल वजदतुम मा वअद रब्बुकुम हक़्क़ा, कि जन्नत वाले जहन्नम वालों से बात करेंगे कि जो वादे अल्लाह ने ईमान पर, नेक अमाल पर जो वादे किए थे, तो वादे आज हमने खुद अमलन हमने पा लिए। हाँ, सच्चे वादे थे और वो आज हमें नज़र आ रहे हैं। तो तुम्हारे साथ तो भी वादा था, यानी ये एक तमस्कुर के लिए है कि तुम्हारे साथ तो भी वादा किया गया था कि कुफर और शिर्क पर क्या मुसीबतें और परेशानियां होंगी, तो क्या तुम्हारे साथ भी वादे पूरे हो गए। तो ये आपस में बातचीत चलती रहेगी। वो कहेंगे हाँ हमने भी वही देखा। भारत तो एक मौका पर ये जहन्नमी जन्नत वालों से बात करेंगे, वनादा अस्हाबुन नारि अस्हाबल जन्नति अन अफीदु अलैना मिनल मा और मिम्मा रज़क़कुमुल्लाह, कि हमें थोड़ा सा पानी तो दीजिए या खाना, इन कुछ मिम्मा जो अल्लाह ने तुम्हें दिया है उसमें से हमें कुछ तो दो, हमारे पास तो कुछ भी नहीं है। तो जन्नतियों की तरफ से जवाब होगा इन्नल्लाह हर्रमहुमा अलल काफिरीन, कि अल्लाह ने इन दोनों को हराम किया है काफिरों पर, इसलिए वहाँ जितना भी प्यासा होंगे तो पीने के लिए एक घूंट पानी भी वहाँ का नहीं मिलेगा, एक लुक़मा खाने के लिए कुछ भी नहीं मिलेगा। वह जन्नत की जो नेमत है वो कीमती है, हाँ, वो सिर्फ मुसलमानों के लिए है। और जहाँ तक दुनिया का है इससे मुसलमान भी फ़ायदा उठाते हैं, काफिर भी फ़ायदा उठाते हैं, लेकिन उसकी कोई कीमत नहीं है उसकी। इसलिए जिस बंदे ने इस दुनिया को इस दर्जे की कीमत समझा और उसको इतनी अज़मत दे दी कि दिल के अंदर आ जाए और आखिरत से बेफिक्र हो गया या आखिरत से मुनकिर हो गया या उससे बेफिक्र हो गया, तो जिस तरह उस पूरी दुनिया की अल्लाह के नज़रों में कोई कीमत नहीं है,
इस तरह अगर पूरी दुनिया किसी एक इंसान को मिल जाए, पूरी दुनिया किसी एक इंसान को मिल जाए, इस इंसान की अल्लाह के नज़रों में कोई कीमत नहीं है, कीमत अहकामात की है। উনি বলেন যে পুরা দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে একটা মশার পরের বরাবরও না। তাই তো বলে যদি নাকি পুরা দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে, দুনিয়ার যে সমস্ত জিনিসের রয়ে গেছে, কোনো জিনিসের দাম যদি আল্লাহ পাকের কাছে মশার একটা পাখার বরাবর হইতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঘট মানে এক চুমুক পানি পান করারও কি করতেন না, সুযোগ দিতেন না। কিন্তু যেহেতু কোনো দাম নাই, বিদায় আল্লাহ তাআলা সবার জন্য ছেড়ে দিয়েছেন বেকিমত জিনিস খাইতে থাকো। বলে আল্লাহ পাকের কাছে কিমত কিসের? বলে আল্লাহ পাকের কাছে দাম হলো হুকুমের। আর এই হুকুমের উপরে যখন মানুষ পড়বে, তো আল্লাহ তাআলা তাদেরকে ওই দামি জায়গায়, যেটাকে বলা হয়েছে জান্নাত, আল্লাহ তাআলা ওইখানে তাদেরকে প্রবেশ করাইবেন। বলে যখন নাকি জান্নাত কিয়ামতের দিন ফয়সালা হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে যাবে। তো একটা সময় পার হইতে হইতে এক সময় এমন হবে যে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে কিছু কথোপকথন হবে। জান্নাতীরা নিজেদের নিয়ামত যখন পাইছে শুকরিয়াতান, এবং কাফেরদের যাতে কি হয়, ঠাট্টার ফলে তাদের কষ্ট আরো বৃদ্ধি পায়। তো ওনারা জিজ্ঞাসা করবেন, আমরা তো আল্লাহ পাকের ইবাদত করছি দুনিয়ার বুকে, আল্লাহ পাকের হুকুম মানছি, হুকুম দ্বারা নিজের জীবনকে সাজাইছি, বিদায় আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমে যা যা ওয়াদা করছিলেন সব আমরা পেয়ে গেছি। আমাদের ইয়াকিন অনুযায়ী তোমাদের অবস্থা কি? তোমরাও কি, যেহেতু তোমরা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আদায় করো নাই, আর হুকুমের সাথে নিজের জিন্দেগিকে যাপন কি করো নাই, সাজাও নাই, বিদায় তোমরাও কি তোমাদের সাথে আল্লাহ পাকের যে ওয়াদা রয়ে গেছিল, ওয়াদা কি? বলে আল্লাহ পাকের হুকুম না মানলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের ধ্বংস, এবং দুনিয়া এবং আখিরাতের বেইজ্জত হবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আযাব হবে। তোমরা কি পাইছো এগুলো? তো জাহান্নামীরা বলতে বাধ্য হবে, হ্যাঁ হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা আমাদের সাথে যে হুকুম করছেন, যে ওয়াদা করছিলেন, এই সব ওয়াদা আমরা পেয়ে গেছি। অতঃপর তারা দেখবে যে জান্নাতীরা হাজারো লাখো নেয়ামতের মধ্যে ডুবা। তো তারা বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে হাজারো নেয়ামত দান করছেন, আমাদের তো কিচ্ছুই নাই, না খাওয়ার কিছু রয়ে গেছে, না পান করার কিছু রয়ে গেছে, প্রচন্ড ক্ষুধায়, মৃত্যু আসে না, মৃত্যু যেন নাকি কি দূরে, এমন এক সংকটময় মুহূর্তে তোমরা কি আমাদেরকে সামান্য একটু পানি, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করছেন ওইখান থেকে আমাদেরকে কিছু দিতে পারবে কি? উনি বলছিলেন, জান্নাতের নিয়ামত যেহেতু দামি, আর দুনিয়ার নিয়ামত যেহেতু কোনো দামই নাই, দুনিয়ার নিয়ামতের কোনো দাম নাই, বিদায় দুনিয়ার জিনিসপত্রের কোনো দাম নাই, আল্লাহ যাকে তাকে দিয়ে দিচ্ছেন, কোনো আপত্তি নাই। কিন্তু জান্নাতের নিয়ামত যেহেতু আল্লাহ পাকের কাছে দামি, আর দামি জিনিসের সাথে যার সম্পর্ক হয়েছে তাকেই দান করবেন। কাফের মুশরিক নাফরমান যেহেতু নিজের জিন্দেগিটাকে আল্লাহ পাকের হুকুমের সাথে দামি জিনিসের সাথে সম্পর্ক করে নাই, বিদায় তারা কি বলবেন? বলে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা এই সব জিনিস, অর্থাৎ পানি এবং খাদ্যদ্রব্যাদি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান দান করছেন, এই সবকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, তোমরা এখান থেকে কিচ্ছুই পাবে না, সম্পূর্ণ বঞ্চিত অবস্থায় থাকবে। আসলে তাদের সাথে ঠাট্টা মশকরি করার ফলে তোমরা যে দুনিয়াতে শুনেও শোনো নাই, আজ কি অবস্থা পাইলে কি? তারা বলতে বাধ্য হবে যে হ্যাঁ আমরা পেয়ে গেছি। মুমিনদের তো ইয়াকিন ছিল, ইয়াকিন অনুযায়ী তারা পেয়ে গেছে। উনি বলেন যে ভাই, দুনিয়ার কোনো জিনিসের কিমত আল্লাহ পাকের দাম আল্লাহ পাকের কাছে নাই। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে যে দাম তা হলো আহকামের, আর আহকামের ফলে আল্লাহ তাআলা দুনিয়া যে আখিরাতে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন। উনি বলেন যেহেতু দুনিয়ার জিনিসের কোনো দাম নাই, বিদায় যদি নাকি কেউ দুনিয়ার জিনিসের ইয়াকিন দুনিয়াতে ঢুকায়, দিলের মধ্যে ঢুকায়, আর ওর সাথে নিজেকে সম্পর্কিত করতে করতে হয়তো বা পুরো দুনিয়ার মালিকই হয়ে গেল। বেদামির সাথে সম্পর্ক করলে, বেদামির সাথে নিজের জীবনকে সাজাইলে সে কোনোদিন দামি হয় কি? না, সে কোনোদিন কোশ্চেন কালেও দামি হইতে পারে না, সে তো বেদামি থেকে বেদামি হবে। হ্যাঁ, যদি নাকি কেউ দামি জিনিসের সাথে সম্পর্কিত করে আর নিজেকে দামি জিনিসের এখানকে ঢুকায়, সে দামি হয়। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিনিসের সাথে আল্লাহ তাআলা কোনো কি রাখে নাই, মানুষের সয় সম্মান, মানুষের ওয়াইজ্জত, মানুষের মেরে ভাই দোস্ত বুজুর্গ কয় কিমত কিচ্ছুই রাখেন নাই। হ্যাঁ, রাখছেন হলো আহকামের সাথে। বিদায় আমার আপনার করণীয় হলো ওই দামি জিনিস যেটাকে বলা আহকাম, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আহকামগুলো রয়ে গেছে, ওই আহকামের সাথে নিজেকে সম্পর্কিত করা, ওই আহকাম দ্বারা নিজের জিন্দেগিকে সুসজ্জিত করা। इसलिए इस बंदे को अल्लाह ने अपने लिए बनाया है, तो इसका जो भी काम होगा
اس کا اٹھنا بیٹھنا چلنا پھرنا سننا جاگنا سونا دینا لینا محبت دشمنی بغض عداوت ہاتھ اٹھانا ہاتھ روکنا، چونکہ اس کو اللہ نے بنایا ہے اپنے لیے اور اپنی عبادت اور اپنی بندگی کے لیے، اس لیے اس کا جو ہر عمل ہوگا وہ اللہ کے حکم کی وجہ سے ہوگا۔ بس اس حکم کے مقابلے میں نفس ہے، اندر اس حکم کے مقابلے میں وہ نفس ہے، تو بندہ اپنے طبیعت کی وجہ سے اپنے خواہش کی وجہ سے اور اپنے ظاہری منافع کی وجہ سے کوئی کام نہیں کرے گا، بلکہ کام یوں کرے گا، اپنا عمل اس طرح کرے گا کہ اس کا جو اشتغال کسی حکم میں ہوگا تو اس کا جو محرک ہوگا اور اس کا جو سبب ہوگا وہ یہ ہوگا کہ میں بندہ ہوں اور بندے کا کام ہے بندگی کرنا۔ اس لیے جس وقت جو حکم ہے اس اللہ کے حکم کی وجہ سے عمل کرنا، طبیعت کی وجہ سے نہیں۔ اس لیے حکم کی وجہ سے جب بندہ کوئی بھی کام کرتا ہے تو اس میں مختلف حالات سے گزرتا ہے، کبھی جی چاہتا ہے کبھی نہیں چاہتا، کبھی آسانی ہوتی ہے کبھی مشکل ہوتی ہے، کبھی کوئی تعریف کرتا ہے کبھی مذمت کرتا ہے، کبھی ملامت کرتا ہے، کبھی کچھ کرتا ہے کبھی کچھ کرتا ہے، لیکن اس حکم کی وجہ سے کرنا میں اتنا بندہ مضبوط ہو جائے کہ کسی چیز کا اس کا چاہنا بھی سبب نہ بنے اور نہ چاہنا اس کے روکنے کا سبب نہ بنے۔ اس لیے صحابہ کرام کے اقوال میں سے ہے کہ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ پر بیعت کی اس بات پہ کہ ہم نے بات سننا ہے اور ماننا ہے، علی السمع والطاعہ، اور اس میں یہ تینوں چاروں شکلیں بتا دی کہ منشطن و مکرہن، ہمارا دل کرے ہمارا دل نہ کرے۔ دل کرنے کی وجہ سے کوئی کام کرنا یہ کوئی بنیادیں نہیں ہوتی، کل دل نہیں کرے گا تو کیا کرے گا؟ جی چاہنے کی وجہ سے کوئی کام کرنا یہ بنیادیں نہیں ہوتی، آج جی چاہ رہا ہے تو کر رہا ہے، کل جی نہیں چاہ رہا ہے تو کیا ہے؟ کر رہا ہے۔ آسانیوں کی وجہ سے کرنا کہ آسانی ہے تو کل آسانی نہیں ہوگی تو بندہ نہیں کرے گا۔ نہیں، ہم نے تو آسانیاں ہو لیکن جب نہیں کرنا ہے تو نہیں کرنا ہے، اور مشکل ہی مشکل ہو لیکن جب کرنا ہے تو کرنا ہے، کیونکہ ہمارا کام ہے بندگی کرنا، ہر حال میں بندگی کرنا۔ اس لیے بتایا کہ المنشط والمکرہ، اور عسر اور یسر کو جوڑ دیا کہ خواہ عسر ہو مشکل حال ہو یا یسر ہو، اور اس کے ساتھ جوڑ دیا وعلی اثرۃ علینا، اگرچہ دوسروں کو ہم پر ترجیح دی جائے، ہم نے اس کو نہیں دیکھنا ہے کہ دوسروں کو ہم پر کیا ہے، ہمارا نہیں پوچھا گیا، ہمارا خیال نہیں رکھا گیا، اور ہمارے سے جو بعد میں آنے والے ہیں ان کا خیال رکھا جاتا ہے، ان سے پوچھا جاتا ہے، ان کو آگے بڑھایا جاتا ہے، ان کو یوں کیا جاتا ہے، ان کو یوں کیا جاتا ہے۔ یہ بنے ہوئے انسانوں کی باتیں نہیں ہوتی، ان کے اندر کی بات ہے کہ خواہ دوسروں کو ہم پر ترجیح دی جائے لیکن ہم نے اللہ کی بندگی کرنی ہے اور جو حکم ہے اس کو ہم نے پورا کرنا ہے۔ وعلی اثرۃ علینا وعلی الا ننازع الامر اہلہ، اور اس بات پر کہ جس کو جس کام کی ذمہ داری دی گئی تو ہم نے اس کے ساتھ لڑنا نہیں ہے، کہ جس کو ذمہ داری دی گئی کسی کام کی تو ہمارے ذمہ ہے اس کی اطاعت کرنا اور اس کی مساعدت کرنا، اس کے ایک حد رکھا کہ چونکہ ہم نے احکامات کی وجہ سے سب کچھ کرنا ہے، لیکن اللہ کو ناراض کر کے مخلوق کو راضی کرنا کام نہیں ہے۔ لا طاعت لمخلوق فی معصیت الخالق۔ جب بندہ ہر حال میں کوئی کام کرتا ہے، ہر حال میں کرتا ہے اور وقت پر کرتا ہے جو اس کا وقت ہوتا ہے، اور ہر حال میں کرتا ہے
तो इसको तब वो उस अमल के साथ एक मुनासबत पैदा हो जाती है और उस अमल का नूर इसको मिल जाता है और ये वो अमल वाला करार दिया जाता है। जो जो कभी करता है कभी नहीं करता तो उससे वो सवाब अजर मिलता है, लेकिन उस अमल का मिजाज बने, नूर बने, वो तब होगा कि जब बंदा इसको हर हाल में करे और उस हुक्म को, उस अमल को और कुर्बानी के साथ करे। असर जो होगा वो तब होगा कि जब जो भी कोई अमल करने वाला हो तो उसका अमल अपनी ज़रूरतों और अपनी हाजतों और अपने भी बच्चों की ज़रूरतों और अपने कारोबार के ताबे ना हो। अगर हुक्म है, तहकीक करनी है, ये अलग बात है, लेकिन अगर उस वक़्त में इश्तिगाल है तो उसको मुअख्खर नहीं किया जाएगा अपने ज़ाती तकाज़ों की वजह से या अपने कारोबार की वजह से या अपने भी बच्चों की ज़रूरतों की वजह से उसको मुअख्खर नहीं किया जा सकता है। हाँ? अगर जब उसको मुअख्खर नहीं किया जाएगा और बंदा बर्दाश्त करेगा तो इसी का नाम कुर्बानी है। इसी का नाम कुर्बानी है कि अल्लाह के हुक्म के पूरा करने में जो कुर्बान करना पड़े तो उसने कुर्बान कर दिया, लेकिन अल्लाह के हुक्म को दाएं बाएं नहीं कर लिया। उससे उसकी बरकत से फिर इसके अमल में अल्लाह असर डालता है। बहरहाल मैं तो अर्ज कर रहा था, हमारे जो सबक है आपस में वो ये है कि हमारा जो काम है बंदगी है कि किसी काम में इश्तिगाल की वजह सिवाय इम्तिसाल अमर के कोई भी ना हो, कि बस हमारा काम क्या है कि अल्लाह के हुक्म को पूरा करना, ये मेरा काम है बस। বলেন যে যেহেতু আমরা বন্দা আর বন্দার জন্য কাজই হলো বন্দেগী করা, এই জন্য আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো জিনিসের মধ্যে নিজেকে লাগাবো না, বরঞ্চ আল্লাহ পাকের হুকুমের মধ্যে সদা সর্বদা নিজেকে লাগাবো। প্রত্যেক ক্ষেত্রে তালাশ করব এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুমটা কি, জীবনটা যেন কি হয় হুকুমওয়ালা হয়। বলে যদি নাকি জীবনটা কি হয় হুকুমওয়ালা হয় তখন আল্লাহ পাকের কাছে আমার আপনার দাম হবে। তো আল্লাহ পাকের হুকুমের কারণে যেন আমি আপনি আল্লাহ পাকের কোনো নিজের আল্লাহ পাকের হুকুমের জন্যই যেন আমার জীবনটাকে কি করি আমি ফারেক করি। মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখবো যে আল্লাহ পাকের হুকুম কি। বাকি হ্যাঁ, হুকুম আদায় করতে গেলে যখনই নিজেকে হুকুমের মধ্যে ডালবো তো এইখানের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেহেতু নফস আছে তো নফসের সাথে মোকাবেলা হবে। নফস তাকে বিভিন্ন রকমের বাধা দিবে। বলে বন্দা যখন নাকি আল্লাহ পাকের হুকুমটাকে নফসের বিপরীত আদায় করবে, নফসের চাহিদার বিপরীত আদায় করবে আর জাহিরি কোনো ফায়দার বিপরীতে আল্লাহ পাকের হুকুম আদায় করতে যাচ্ছে, তো এখানে হয়তো বা দেখতেছে তার কোনো একটা লাভ হচ্ছে না, বরঞ্চ তার কোনো ক্ষতি হচ্ছে, অথবা এই হুকুমটা ছাড়িয়ে দিলে তার কোনো কি হচ্ছে লাভ হচ্ছে। বলে লাভ আর নোকসান থেকে নিজেকে পাক আর পবিত্র করে আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিয়ে চলবে, তখনই গিয়ে সে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে সে পরিবর্তে আল্লাহ পাকের কাছে গণ্য হবে। বলেন যে বান্দার জাহিরি খায়েশকে পিছনে ফেলে আল্লাহ পাকের হুকুমের মধ্যে লাগা। উনি বলেন যে প্রত্যেকটা কাজের মধ্যে যখন নাকি কোনো একটা কাজের মধ্যে লাগবো তো এটাকে বলা হয় ওয়াজহুল আমল। আমলটা কি হবে? বলে আমলটা যেন আমার দিলে চাচ্ছে এই জন্য না হয়, বরঞ্চ আল্লাহ পাকের হুকুম বিদায় হয়। যদি নাকি এমন হয় যে দিলে চাচ্ছে তো হয়তো এখন দিলে চাচ্ছে, একটু পরে হয়তো কি হবে না, দিলে চাবে না, মনটা চাবে না। কারণ মানুষের জীবনে হাজারো হালত আসে, কখনো সুবিধার, কখনো কি অসুবিধার, কখনো হয়তো বা একটু প্রশংসা করবে, কেউ হয়তো বা অনেক সময় তিরস্কার করবে, কখনো হয়তো বা সুবিধা হবে, কখনো অথবা অসুবিধা হবে, কখনো হয়তো বা মনে চাইবে, কখনো অথবা মনে চাইবে না। মানে বিভিন্ন রকমের অবস্থা, পক্ষে বিপক্ষে, সুবিধা অসুবিধায়, মেরে ভাই মানুষের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আরো হাজারো লাইনের সুবিধা, মেরে ভাই সবকিছু আসবে। কিন্তু সব অবস্থাকে পিছনে ফেলে যখন নাকি সদা সর্বদা সে আল্লাহ পাকের হুকুম দ্বারা নিজেকে জিন্দগিকে চালাইতে থাকবে আর এর মধ্যে অন্য কোনো জিনিসকে শামিল করবে না, তখনই গিয়ে সে ওই যে আল্লাহ পাকের খাঁটি বান্দা, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাকের জন্য, তো ওই আমি আপনি আল্লাহ পাকের জন্য হব, আল্লাহ পাক ব্যতীত অন্য কোন জিনিসের জন্য আমি আপনি হব না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনের কথা উনি তুলে ধরছেন। সাহাবাদের অবস্থা কি? ওনারা বলতেন আমরা কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি। কিসের উপরে? আলাস সামঈ ওয়াত তাআ, শুনবো এবং মানবো।
এবং শুনতে গেলে মানতে গেলে মানুষের জীবনের মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা আসে, কখনো পক্ষে অথবা কখনো বিপক্ষে। তো এটাই বলে দিচ্ছেন যে মানবো কোন সময়, আল্লাহর মাকরাহি আল্লাহর মানসাতি ওয়াল মাকরাহ। যদি নাকি সুবিধার অবস্থা হয় তখনও মানবো, যদি নাকি অসুবিধার অবস্থা হয় তখনও মানবো। এবং এই মানতে গিয়ে সুবিধা অসুবিধায় তো মানবোই মানবো। কখনো কখনো দেখা যাবে আমাদের মনে চায়, কখনো হয়তো মনে চাইবে না, মনে চাইলেও মানবো, মনে না চাইলেও মানবো। এমনকি যদি নাকি এমন হয় যে আমাদের উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া হচ্ছে, না আলা আলাল উসরি ওয়াল ইউসরি, এটাও সুবিধা এবং অসুবিধায় অনেক সময় প্রতিকূল অথবা অনুকূল। বলে অনুকূল প্রতিকূল প্রত্যেক অবস্থায় আমরা আল্লাহ পাককে মেনে, যে নবীজিকে মেনেই যাব, নবীজির কথা মেনেই যাব, নবীজির হাতের উপরে হাত দিছি এই জন্যই। এমনকি যদি নাকি আমাদের উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয় আর আমাদেরকে পিছনে ফেলানো হয়, বলে অন্য কাউকে প্রাধান্য দিল আমরা কি করব না, ওই যে আমরা বায়াত গ্রহণ করছি, মানবো, শুনবো, পক্ষে বিপক্ষে, সুবিধায় অসুবিধায়, বলে ওই মানার মধ্যে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা আসবে না। উনি বলেন যে যখন নাকি আল্লাহ পাককে নারাজ কইরা মানুষ বলে মানতে তো থাকবো, কিন্তু মানার একটা সীমা আছে। প্রত্যেকটা জিনিসের চলতে থাকবো, তো মানার একটা কি রয়ে গেছে, সীমা রয়ে গেছে। সীমাটা কি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মাখলুকের কে কখনোই মানা হবে না যেখানে নাকি আল্লাহ পাকের নিষেধ এসে যায়। অর্থাৎ আল্লাহ পাকের নিষেধ আসার আগ পর্যন্ত সীমাটা হলো এই, অতটুক সীমার মধ্যে আমরা কিনা মানতেই থাকবো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যদিও নাকি আমাদের উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, এমন কথা বলবো না যে উনি তো আমাদের পরে আসছেন, অথবা উনি তো কাজ কম বোঝেন, অথবা এই সে অনেক রকমের প্রশ্ন আসে, মেরে ভাই ওনাকে কেন করা হলো, এইটা কেন করা হলো, ওইটা কেন করা হলো না। বলে হাজারো অনুকূল প্রতিকূল সর্ব অবস্থায় আমরা কিনা মেনেই চলবো, মেনেই চলবো। আমাদের অবস্থাও এই মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমরাও কিনা সর্ব অবস্থায় মেনেই চলবো। উনি বলেন যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের উপরে করণীয় কি, বলে আমাদের জন্য করণীয় হলো এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুমটা কি, ওই হুকুমটা মানবো। বলে নিজেকে আমলের সাথে সম্পর্ক পয়দা করব। সর্ব অবস্থায় যখন নাকি নিজেকে অনুকূল প্রতিকূল, পক্ষে বিপক্ষে, সুবিধায় অসুবিধায়, সর্ব অবস্থায় যখন নাকি নিজেকে আমলের সাথে লাগাবো আর আমলের মেজাজ গড়বো, তখন কি হবে, বলে আমলের সাথে একটা একজনের নিবিড় সম্পর্ক হবে, গাঢ় সম্পর্ক হবে। আর ওই গাঢ় সম্পর্কের ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানবেন এক কিসিমের নূর, মেরে ভাই। এবং আমাকে বলা হবে আমলওয়ালা। আমাকে কি বলা হবে, আমলওয়ালা। আমি আমলওয়ালা হব। বলে এই আমলওয়ালা হইতে হলে, নূর পাইতে হলে এবং আমলের সাথে নিবিড় সম্পর্ক কায়েম করতে হলে আমাকে দিতে হবে কুরবানি। কুরবানিটা কি, কুরবানিটা হলো নিজের সমস্ত প্রয়োজনাদি সব কিছুকে পিছনে করে আল্লাহ পাকের হুকুমটাকে সামনে করা। যখনই আমি একটা কোনো হুকুম আদায় করতে থাকবো, তো এটা আমার পক্ষ থেকে, আমার বাচ্চার পক্ষ থেকে, আমার ব্যবসা বাণিজ্য, আমার প্রয়োজনাদি অনেক লাইন থেকেই মেরে ভাই বিভিন্ন রকমের কি আসবে, সুবিধা অসুবিধা আসবে। সমস্ত সুবিধা অসুবিধাকে পিছিয়ে করব আর আল্লাহ পাকের হুকুমের চাহিদাটাকে এবং আল্লাহ পাকের হুকুমের চাহাতকে সামনে করব। যখন নাকি আল্লাহ পাকের হুকুমের চাহাতকে সামনে করব আর এই ইয়াই চলতে থাকবো, নিজের জাতি কোনো তাকাজাকে কারণে আল্লাহ পাকের হুকুম থেকে পিছপা হব না, সর্বাবস্থায় চলতে থাকবো, তো মেরে ভাই এই কুরবানিটাকে বরদাস্ত করার নামই হলো, মেরে ভাই এটাকে বরদাস্ত করার নাম হলো কুরবানি। বলেন যে যখন নাকি প্রত্যেক ক্ষেত্রে নিজের জীবনটাকে আমি দেখবো যে এই মুহূর্তে আমার কি করণীয় আর এই মুহূর্তে আমার জন্য কি বর্জনীয়, এইটাকে সামনে রেখে চলবো, তো আমি কুরবানিওয়ালা চলবো। আমি কুরবানিওয়ালা যদি হই, তো আল্লাহ পাকের কাছে আমার দাম বাড়বে। আল্লাহ তাআলা আমাকে মেরে ভাই দোস্তর বুজুর্গ নূর দান করবেন এবং আমাকে আল্লাহ তাআলা আমলওয়ালা বলবেন। আমলওয়ালার সম্পর্ক নেসবতটা আমার দিকে মুন্তাকাল হবে। এই জন্য সর্বাবস্থায় আমার আপনার কাজ হলো নিজের জিন্দেগিটাকে ওই দামি জিনিস হলো হুকুম দ্বারা সাজানো, কারণ আমি আল্লাহ পাকের বান্দা। और इस हुक्म को पूरा करना अल्लाह की रजा के लिए है। यानी इस हुक्म से मनफात तब मिलेगी और इस पर जो वादे हैं वो तब पूरे होंगे कि जब हुक्म को अल्लाह के लिए पूरा किया जाए, यानी अल्लाह की रजा के लिए पूरा किया जाए। और अल्लाह की रजा के साथ आखिरत है, यानी अपनी आखिरत बनाने के लिए है बस। इसलिए जो भी अमल करता है उसका किसी पर कोई एहसान नहीं है। जो करता है अपने लिए करता है, जो करता है तो अपने लिए करता है। अब अपने लिए अमल कर रहा है तो दूसरों से क्या लेना है उसने।
من عمل صالحا فلنفسه، جو بھی کوئی نیک عمل کرتا ہے تو وہ اپنے لیے کر رہا ہے، تو جب اپنے لیے کر رہا ہے تو دوسروں سے کیا لے رہا ہے؟ اس کا نفع تو اسی کو ملے گا۔ اور جب بندہ اپنے لیے کوئی کام کرتا ہے، دیکھو اپنے لیے مکان بناتا ہے تو کیسے بناتا ہے؟ اپنا گھر بناتا ہے تو کتنے کوشش کرتا ہے کیسے بناتا ہے؟ اپنا کپڑا بناتا ہے تو کیسے سلواتا ہے؟ اپنے لیے کوئی کام کرتا ہے تو کیسے کرتا ہے؟ اور جب بندہ کہتا ہے کہ نہیں اوروں کے لیے ہے، تو اوروں کے لیے پھر وہ بات نہیں رہتی۔ اس لیے جو بندہ جو کچھ بھی کر رہا ہے، ان احسنتم احسنتم لانفسکم وان اسأتم فلہا، اور من عمل صالحا فلنفسہ، کہ تم جو بھی اچھا کرتے ہو تو اچھا کرنا اپنے ساتھ اچھائی ہے، اور دوسرے کے ساتھ اور برا کرنا اپنے ساتھ برائی ہے، اپنے ساتھ برائی ہے۔ تو اس لیے وہ بندہ یہ سیکھے کہ میں نے تو جو بھی کوئی کام کرنا ہے تو اللہ کے حکم کی وجہ سے کرنا ہے اور اللہ کے لیے کرنا ہے بس، اور آخرت کے لیے، آخرت یہ کہ اس عمل سے اللہ راضی ہو کر میری آخرت بن جائے، بس میری آخرت، اس عمل کی قیمت، اس عمل کی قیمت دنیا نہیں ہے۔ اس لیے اگر بندہ عمل کی قیمت دنیا میں طلب کرتا ہے، وہ دو شکل میں ہوتی ہے عام طور پر، ایک مال کی شکل میں، ایک جاہ کی شکل میں۔ ایک مال کی شکل میں کہ اس عمل کے بدلے میں مجھے پیسہ مل جائے اور مجھے مال مل جائے، تو اگر کوئی پوری دنیا بھی مل جائے تو یہ ایک سنت کی قیمت نہیں بن سکتی۔ ایک سبحان اللہ کی قیمت، ملک سلیمان، وہ اس کی قیمت نہیں بن سکتی۔ ایک تسبیح ایک مسلمان کے صحیفے میں وہ ملک سلیمان سے وہ زیادہ ہے، تو پوری دنیا اس ایک عمل کی قیمت بن ہی نہیں سکتی۔ تو اس لیے یہ عمل، یہ دنیا، یہ اس کے یعنی اس کی جگہ نہیں ہے کہ اس کا بدلہ ملے، یہاں بدلے کی جگہ نہیں ہے۔ تو بس یہ سیکھنے کی چیزیں اللہ ہم سب کو توفیق دے کہ بندے کے سامنے یہ بات ہو کہ میں نے تو اللہ کے لیے کرنا ہے اور آخرت کے لیے یہ دعویٰ الگ بات ہے کہ میں تو اللہ کے لیے کر رہا ہوں، مجھے اور کیا چاہیے۔ یہ بندہ اور اللہ کے درمیان معاملہ ہے۔ اس لیے جب بندہ اللہ کے لیے کرتا ہے اور آخرت کے لیے کرتا ہے کہ میرے آخرت بن جائے، تو اس کا ہر عمل اس بنیاد پر ہوگا۔ اس لیے بتایا قل ان صلاتی و نسکی و محیایا و مماتی للہ رب العالمین، کہ میری بدنی عبادتیں اور میری مالی عبادتیں اور میری زندگی اور میری موت یہ للہ ہے۔ تو للہ تو تب ہوتا ہے کہ جب اللہ کے حکم کی وجہ سے ہو، کہ اللہ کے لیے ہے، بس اللہ کی رضا کے لیے ہے، اس میں سب کچھ چاہیے۔ اس لیے حدیث پاک میں ہے من اعطى للہ ومنع للہ واحب للہ وابغض للہ، کہ جس نے کسی جگہ کوئی چیز بھی دے رہا ہے، وقت دے رہا ہے، مال دے رہا ہے، چیز دے رہا ہے، عطا کے ساتھ سب کچھ ہے، علم دے رہا ہے، کوئی بات جو بھی کچھ دے رہا ہے، تو اس دینے کا سے مقصود اللہ کی رضا ہو، اور اللہ کی رضا تب ہوگی کہ جب اس کے دینے کا حکم ہے۔ اب ایک بندہ غلط کام کرتا ہے کہ اللہ کے لیے کرتا ہوں، نہیں، اللہ کے رضا والے عمل میں اللہ کے لیے لگنا۔ اس لیے من اعطى للہ، کہ جو اللہ کے لیے اس کی عطا ہو، تو اللہ کے لیے رضا کے لیے ہو، تو اللہ راضی تو تب ہوگا کہ جب حکم کے مطابق ہو اور طریقے کے مطابق ہو۔ ومنع للہ، کسی جگہ سے اس نے اپنے ہاتھ روک لیا کہ یہاں ایک پیسہ بھی نہیں دینا ہے، یہ ایک کچھ بھی نہیں کرنا ہے یہاں، تو کیوں؟ اس وجہ سے کہ یہاں سے مجھے اللہ نے روکا ہے، میں بندہ ہوں، میں وہ کروں گا جس کا حکم اللہ نے دیا ہے، اور میں اس سے رکوں گا جس سے اللہ نے روکا ہے۔ ومنع للہ واحب للہ، محبت کرتا ہے اللہ کی رضا کے لیے، یعنی جہاں محبت کا حکم ہے تو وہاں اب اس حکم کو پورا کرتا ہے۔ محبت اپنے طبیعت کی وجہ سے نہیں ہے، اپنے نفس کی وجہ سے نہیں ہے، اپنے جی چاہنے کی وجہ سے نہیں ہے، بلکہ اس حکم کی وجہ سے اور اللہ کی رضا کے لیے ہے۔
وَأَبْغَضَ لِلَّهِ، اور بغض کرتا ہے وہ بھی اللہ کے لیے ہے. بغض کرتا ہے، جہاں بغض کا کہا گیا ہے تو وہاں کیا نام ہے، وہاں بغض رکھتا ہے، لیکن کس کے لیے؟ اللہ کے لیے. تو جب اس کا یہ ہر عمل اللہ کے لیے ہو جاتا ہے تو یہ اس کے کمال ایمان کی علامت ہے. کمال ایمان کی یہ علامت ہے کہ جب ایمان کے اندر کمال پیدا ہو جاتا ہے تو اس بندے کا اشتغال وہ حکم کی وجہ سے ہوتا ہے اور اللہ کی رضا کے لیے ہوتا ہے، اور اس یقین کے ساتھ ہوتا ہے کہ ایک ایک حکم پورا کرنے پر زمین اور آسمان سے زیادہ قیمتی نعمتیں ملیں گی. جو کچھ بھی اس سے زیادہ قیمتی یعنی نعمتیں ملیں گی. کرنا ہے تو اللہ کے لیے، تاکہ اس کے اندر یہ افسوس نہ ہو کہ اتنا سارا تو خرچ کر دیا. نہیں، آپ نے جتنا بھی دیا وہ توڑا ہے، اور اللہ جو دے گا وہ زیادہ ہے. آپ نے جو دیا وہ شکل ہے، اللہ جو آپ کو دے گا وہ حقیقت ہے. آپ نے جو دیا یا آپ نے جو بھی عمل اس میں کیا، جو کچھ بھی قربان کیا وہ ادنا ہے، اور اس کے مقابلے میں اللہ جو دے گا وہ کیا اعلیٰ ہے. اور یہ فانی ہے اور وہ باقی ہے، تو فانی کے مقابلے میں اللہ باقی دے دے گا، اور ادنا کے مقابلے میں اللہ اعلیٰ دے گا، اور صورت اور شکل کے مقابلے میں اللہ پاک حقیقت دے گا. اور یہ تو ایک محدود چیز ہے. آپ کو وہ نعمتیں ملیں گی جو لامحدود ہیں. یعنی اس کا یقین ہونا ضروری ہے کہ جس طرح حکم پر یقین ہو تو حکم پر جو وعدہ ہے اس کا یقین ہونا ضروری ہے. کہ جس طرح ایک حکم ہے کہ اللہ کے حکم کو پورا کر لو، اس پر آگے جو وعدہ ہے کہ اگر تم حکم پورا کرو گے تو اللہ تمہارے سے راضی ہو کر تمہیں یہ دے گا آخرت اور دنیا میں. تو جس طرح اس حکم پر یقین ہے تو اس طرح اس حکم پر جو وعدہ ہے اس کا یقین ہونا ضروری ہے. اس کا یقین اگرچہ کرنا اللہ کے لیے ہے، اگرچہ دنیا اس میں مقصود نہیں ہے، کرنا اللہ ہی کے رضا کے لیے. تو یہ بنیادی چیزیں ہیں کہ بندہ لگے، حکم کی وجہ سے لگے، اللہ کے لیے لگے، اور اللہ کے لیے، اور اس حکم پر جو وعدہ ہے اس کا یقین ہو تو اس کا احتساب ہو، احتساب اجر ہو، تاکہ بندہ سستی سے نہ لگے اور بندہ اس کو بوجھ نہ سمجھے. بلکہ بندہ اللہ کے کام میں محبت کے ساتھ لگے، اللہ کے کام میں اور اللہ کے حکم کے پورا کرنے میں بندہ سستی نہ ہو. ایک تو وہ سستی ہے جو تھکاوٹ کی وجہ سے ہے، بیماری کی وجہ سے ہے، ضعف کی وجہ سے ہے، تو ظاہر بات ہے وہ تو بندے کے آزار ہیں. لیکن ایک یہ ہے کہ اس کا وہ اللہ کے ساتھ تعلق اس درجے کی نہیں ہے. تو یہ تو اصالتاً منافقوں کا کام ہے. کیوں؟ وہ اندر سے اللہ کے ساتھ جڑے ہوئے نہیں ہے. تو اللہ کے کام میں لگنا وہ سستی سے لگتے ہیں. وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ، کہ جب نماز پڑھنے کھڑے ہوتے ہیں تو سستی کے ساتھ کھڑے ہوتے ہیں، کیونکہ ان کا مطلب صرف یہی ہے کہ لوگ ہمیں نہ پہچانیں کہ یہ منافق ہے. تو ان کے بارے میں کیوں اس وقت پہچان کی علامت یہ تھی کہ جو شریک ہو رہا ہے نمازوں میں تو مومن ہے، اور جو شریک نہیں ہو رہا ہے تو کیا ہے؟ وہ مومن نہیں ہے. یراؤون الناس ولا یذکرون اللہ الا قلیلا، اللہ کے ذکر میں ان کو مزہ نہیں آتا. کہ مومن جو ہے وہ تو ذکر کثیر کرتا ہے، وہ تو اس ذکر کے ذریعے سے اس کا اللہ کے ساتھ ایک تعلق پیدا ہو جاتا ہے، اور وہ تعلق اس کو صفت احسان تک پہنچا دیتا ہے. اس معنی میں کہ یہ جس حکم میں لگتا ہے اور اللہ کے لیے لگتا ہے اور اس یقین کے ساتھ لگتا ہے جو وعدوں کا یقین ہے، اور اگر اس کو پورا نہ کیا تو وعیدوں کا یقین ہے کہ اس پر یہ نقصان ہوگا، تو ساتھ ساتھ اس طرح لگتا ہے کہ اللہ کے لیے کر رہا ہوں تو اللہ میرے سامنے ہے. ان تعبد اللہ کأنک تراہ، کہ اللہ کی بندگی اس طرح کرو جیسے تو اللہ کو دیکھ رہے ہو. گویا تم اللہ کو دیکھ رہے ہو، اللہ تمہیں دیکھ رہا ہے، اللہ پاک تمہیں دیکھ رہا ہے. ورنہ کم از کم درجہ تو یہ ہے کہ یہ استحضار تو ہے ہی کہ میں کیا ہے اللہ کو. تو جب اللہ کو دیکھ رہا ہوں، اب اللہ میرے قیام کو نماز میں دیکھ رہا ہے تو میرا قیام کیسے ہونے چاہیے؟
मेरे रुकू को अल्लाह देख रहा है, मेरे सिजदे को अल्लाह देख रहा है, और मेरी क़िराअत को अल्लाह पाक सुन रहा है, और मेरे दिल के अंदर जो कुछ भी है उसको क्या है, वो अल्लाह पाक से मख्फी नहीं है, अल्लाह पाक से मख्फी नहीं है। तो गोया जब बंदा इस तरह इसको इन चीज़ों को अपने अंदर पैदा करता है तो इसको सिफत एहसान तक पहुंचा देता है कि अल्लाह से गफलत के साथ अल्लाह के काम में न लगे, बल्कि अल्लाह पाक के यानी तवज्जो और ध्यान के साथ लगे। तो जब बंदा हुक्म की वजह से लगता है, अल्लाह के लिए लगता है, और अल्लाह की रजा के लिए और आखिरत के बुनियाद पर लगता है, और उन वादों का एहतिसाब करता है, एहतिसाबुल अजर है, और सिफत एहसान के साथ लगता है, और तरीका मालूम करता है, क्योंकि जैसे हुक्म है तो हुक्म पूरा करने का तरीका मालूम करने का वह हुक्म है कि इस तरह जब बंदा लगता है और कोई गरज न हो, तो ये इंसान, इसकी जिंदगी बहुत शानदार जिंदगी होती है। इसको कोई मसला नहीं है, इसको कोई मुश्किल ही नहीं है, इसके लिए कोई चीज ही नहीं है। क्यों? इस वजह से कि ये उस पटड़ी पर ठीक चल रहा है। जो देखो, गाड़ियों के लिए पटड़ी है, ये गाड़ियों के लिए मोटरवे है, रास्ता है, रास्ते पर चले। इस तरह जो है रेलगाड़ियों के लिए पटड़ी है, तो इंसानों के लिए जो चलने की रास्ता है वो दीन है। शरअ लकुम मिन अद-दीन मा वस्सा बिही, यह रास्ता अल्लाह ने डाल दिया है कि तुम अपने रास्ते पर चलो, तुम अपने रास्ते पर चलो। तो जब बंदा अपने रास्ते पर चलता है और रास्ते पर चलना इसने सीख लिया, रास्ते पर चलना इसने सीख लिया, तो इसके लिए क्या मुश्किल है? हर एक मंजिल, हर एक सेकंड इसको मकसूद तक पहुंचाएगा। और मंजिल हमारा क्या है? मंजिल हमारा ये है कि पूरा दीन हमारे अंदर आ जाए। ये हमारा मंजिल है, सिर्फ एक हुक्म नहीं, लेकिन ये बंदे को अहकामात पर डालकर आगे पूरे, और मकसूद अल्लाह की रजा है। और मंजिल हमारा ये है कि एक ऐसा मजमुआ तैयार हो जाए, ऐसा जो मेहनत के अहकामात को पूरा करे, जो मेहनत के अहकामात को पूरा करे। जिस तरह बाकी अहकामात है, तो इस तरह मेहनत के भी अहकामात है कि एक मजमुआ हर बस्ती में, हर शहर में, हर इलाके में ऐसा होना चाहिए कि जो इस दीन को, उस दीन के वजूद के लिए या इस दीन की हिफाजत के लिए उनका काम ही यही हो, उनका काम ही यही हो। इसलिए बताए कि ये एक मजमुआ हो जो इसको अपना काम बना दे। और काम बनाने का मतलब बज़ाहिर ये होता है, जिस तरह हम दुनिया में देखते हैं, काम वो होता है जिससे दूसरों को मुनाफे उस काम के मिलते हैं। मिसाल के तौर पर, मैं कपड़ा पहनना मेरी जरूरत है, इस तरह मकान मेरी जरूरत है, खाना खाना मेरी जरूरत है, सवारी मेरी जरूरत है, ये मेरी हाजत है, मेरी जरूरत है। ये जरूरत तो तमाम इंसानों की है। अपने अगर मुआशरे में मसलन किसी घराने में 10 अफराद हैं, तो उसकी जरूरत है, हर एक की जरूरत है खाना खाना, हर एक की जरूरत है कपड़ा पहनना, हर एक की जरूरत है मकान में रहना। ये हर एक की बुनियादी जरूरत है और बुनियादी हाजतें हैं, ये जरूरतें हैं। और एक ये है कि बंदे का कारोबार जो होता है, वो उसको कहा जाता है कि इसके जरिए से दूसरों के मकान बने, इसके जरिए से दूसरों के कपड़े बने, इसके जरिए से दूसरों का मकान बने, इसके जरिए से दूसरों की जरूरतें पूरी हो जाए, उसी का नाम कारोबार होता है। मिसाल के तौर पर, खाना खाना जरूरत है, खाना खाना जरूरत है, लेकिन होटल कोई जरूरत नहीं है, होटल तो अपना कारोबार है कि उस होटल के जरिए से दूसरों के खाना खाने की जरूरत पूरी हो जाए। 2-4 जोड़े कपड़े पहनना ये बंदे की क्या है? जरूरत है। ये जरूरत इसको किसी भी दुकान से पूरी हो सकती है, लेकिन एक बंदे का कारोबार है कि इसके जरिए से दूसरों को कपड़ा मिले। कुछ लोग ऐसे हों जिनके जरिए से कपड़ा मिल रहा हो, कुछ लोग ऐसे हो जिनके जरिए से जूता मिल रहा हो, कुछ लोग ऐसे हो जिसके जरिए से दूसरों के मकान बन रहे हो, कुछ लोग ऐसे हो जिसके जरिए से दूसरों के कपड़ों की सिलाई हो रही हो, कुछ लोग ऐसे हो जिनके जरिए से दूसरों की बीमारियों का इलाज हो रहा हो। ये कुछ लोग इसमें होते हैं। तो वो लोग जो इसको अपना कारोबार बना लेते हैं,
तो वो दूसरों को कपड़ा पहनाते हुए कपड़ा पहनते हैं, दूसरों को मकान देते हुए फिक्र उसकी होती है, और अपना मकान क्या है बनाता है, लेकिन कारोबार के जरिए से उसकी सिर्फ वो जरूरत पूरी नहीं होती जिसका वो कारोबार कर रहा है कि दूसरों को कपड़ा देता है तो सिर्फ इसके कपड़े की जरूरत पूरी होती है, नहीं, इसी कारोबार में इसका कपड़ा भी है और इसका मकान भी है और इसके बीवी बच्चों के इलाज के दवाएं भी है और इसके अपने बच्चों के तालीम के खर्चे भी हैं, वो सब कुछ इसी के अंदर है। ये दूसरों के एक जरूरत के पूरा करने में लगा हुआ है और उसके जरिए से इसकी सब जरूरतें पूरी हो रही हैं। इस तरह मुआशरे में जैसे ये तबका है और इनके शादी ब्याह वो इसके ताबे होता है, अपने शादियों में और अपने गम में सब कुछ काम करते हैं, लेकिन सब कुछ इस कारोबार के ताबे होते हैं। इस तरह एक तबका ऐसा हो हर बस्ती में, हर शहर में, हर इलाके में कि जो अपने दीनदारी के साथ अपने दूसरों को इस दीन पर लाने के लिए कोशिशें करना, दूसरों को सिखलाना, दूसरों को इस रुख पर लाने के लिए कोशिश करना और इसको अपना काम बना दे कि हमारा क्या है। जब ऐसा तबका मौजूद होगा तो इनके जरिए से जो लोगों में दीन है महफूज रहेगा, मौजूदा दीन महफूज रहेगा, और जो कुछ दीन निकल चुका है वो दोबारा वापस आ जाएगा। अगर दीन निकला हो उसके मेहनत न करने की वजह से तो वो दीन दोबारा आ जाएगा, अगर ये तबका क्या हो मौजूद हो। लेकिन अगर ये तबका मौजूद ना हो तो जो दीन मौजूद है आहिस्ता आहिस्ता कम होता चला जाएगा। अपने जाती दीनदारी की वजह से दीन फैलता नहीं है। मैं नमाज पढ़ता हूं तो दूसरे लोग नमाजी बन जाए, मैं जिक्र करता हूं तो दूसरे लोग जाकिर बन जाए, मैं मसलन इल्म सीखता हूं तो दूसरे लोग आलिम बन जाए, नहीं, ये अपने जाती अमल की वजह से दूसरे लोग वो अमल वाले नहीं बनते, अमल वाले बनते हैं उन लोगों के जरिए से कि जो दूसरों को उसकी तरफ बुलाते हुए खुद करते हैं, दूसरों को उसकी तरफ सीखने के लिए बुलाते हुए खुद सीखते हैं, खुद सीखते हैं और सिखलाने की तरफ बुलाते हैं। ये तबका ये हर जगह में, हर बस्ती में, हर इलाके में और हर मस्जिद में इसका होना जरूरी है, क्योंकि इसके बगैर उस महल्ले का दीन महफूज नहीं है। और ये इस पूरे महल्ले की जिम्मेदारी है कि अगर 100 आदमी हैं तो कम से कम 12 आदमी तो उनमें ऐसे हो जो इस काम को काम करे, काम बना दे, और फिर पूरी दुनिया के एतबार से कि ऐसा तबका हो जो पूरी दुनिया की नीयत करे और अपने आप को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में पूरी दुनिया के लिए भेजे हुआ समझे कि इस उम्मत को अल्लाह ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में पूरे आलम के लिए भेजा है, इसलिए पूरी दुनिया में अल्लाह का कलमा बुलंद हो जाए। इसके लिए अल्लाह के रास्ते में निकलना और फिरना, मारे मारे फिरना, ये हमारा काम है। ये दूसरे तो उसकी तरतीबें हैं, ये माहवारी, महीने की और रोजाना की और हफ्तावारी, जो इन तरतीबों के साथ चलेगा और कुर्बानी के साथ चलेगा, आहिस्ता आहिस्ता बढ़ेगा, इनमें वो तबका वजूद में आएगा कि जिनकी सब कुछ इस मुबारक काम की बात नहीं कि कारोबार छोड़ेंगे, लेकिन कारोबार को मुकद्दम करके इस काम को करना, या अपने बीवी बच्चों की जरूरतों को मुकद्दम करके इसको करना, या अपने दूसरे दुनिया के चीजों को मुकद्दम करके सवाब जरूर मिलेगा, सवाब जरूर मिलेगा, लेकिन इनके जरिए से वो लोग दीन पर आ जाए जिन्होंने इसी दुनिया को अपना मकसूद ही बनाया है और ये उनका सब कुछ है। ये बातिल उनके जरिए से टूटेगा कि जिनके अंदर अपना दीन ऊपर हो और इनकी दुनिया क्या हो, नीचे हो, और अहकामात ख्वाहिशात के मुकाबले में ऊपर हो। इसलिए अल्लाह हमें उनमें से बना दे कि एक तरफ अपने पूरी जिंदगी को ख्वाह इबादत है, अखलाक है, मामलात है, माशरत है, इन बुनियादी चीजों के जरिए से उसकी नीयत इस वजह से हो कि इस पूरे दीन को अपने अंदर लाने का हुक्म है। जैसे नमाज का हुक्म है तो रोजे का भी है, अच्छे अखलाक का भी है और अच्छे मामलात का भी है, अच्छी माशरत का भी है। गोया पूरे दीन को अपने अंदर लाने का हुक्म, बंदा अगर इसको अपना काम समझेगा तो जैसे नमाज सीखता है आहिस्ता इस तरह पूरा दीन सीखेगा। अल्लाह हमें उनमें से बना दे। इसके लिए पूरे नक्ल हरकत है कि अल्लाह करे पूरे दुनिया के एतबार से, वो तो अल्लाह ही के नजरों में है कौन होगा कौन नहीं होगा, कौन किस दर्जे तक है कौन किस दर्जे तक नहीं है, लेकिन ऐसे लोगों का होना जरूरी है जो इस मुबारक काम
काम को अपना काम समझकर और इसके जरिए से इसके पूरी दुनिया में दीन के इह्या का यकीन करके कि ये इसका सबब है और इसका यकीनी सबब है। और जब हम इसको करेंगे तो अल्लाह की मदद हमारे साथ होगी और हमारा वजूद बहैसियत उम्मती होने के इसी काम के लिए है। हमारा वजूद बहैसियत उम्मती के सिर्फ इबादतों के लिए और सिर्फ अपने अखलाक को बढ़िया से बढ़िया बनाने के लिए और सिर्फ दीनदारी के अपने ज़ात के एतबार से दीनदारी के लिए नहीं है। तो जब अपने ज़ात के एतबार से सिर्फ दीनदारी के लिए नहीं है तो अपने कारोबार के लिए कहाँ से हुआ और तिजारत के लिए कहां से हुआ हमारा वजूद? हमारा वजूद तो यह है कि पूरी दुनिया में ये दीन फैल जाए, इसलिए इसको कुर्बानियों के साथ करना, आगे बढ़ना। अल्लाह हम सबको इसके लिए कबूल फरमा दे। तो वे इसकी नीयतें भी हो, इसके इरादे भी हो और जिस सतह पर हो उससे ऊपर असल को सामने रखकर उस तरफ आगे बढ़ना हो। अल्लाह हम सबको तौफीक दे। উনি বলেন যে ভাই, হুকুমকে পুরা করাই আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি, যাতে করে হুকুমের দ্বারাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমটা কি এটাই আমার আপনার তালাশ। যখন নাকি হুকুমটা আদায় করব এবং হুকুমের মধ্যে নিজেদের লাভ দেখব, তখনই গিয়ে আল্লাহ পাকের হুকুমটা আমার আপনার দ্বারা আদায় করা সম্ভব হবে। আর এই হুকুমের মধ্যে আদায় করার লাভটা কি? বলে আমার আপনার কাজটা যেন হয়, প্রত্যেকটা হুকুম আদায় করা হয় একমাত্র আখিরাতের জন্য। কারণ যখন নাকি আখিরাতের জন্য করব এবং নিজের জন্য করব, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব, তখনই আমলটা সুন্দর থেকে সুন্দর হবে। কারণ যে ব্যক্তির কি মানে আমিলা সালিহান ফালিনাফসি, যে নাকি ভালো আমল করলো, কার জন্য করলো? নিজের জন্য করলো। তো নিজের জন্য যখন কামল করবে তো সবাই নিজের জন্য যেটা করে ওটাকে সুন্দর থেকে সুন্দর করে, উত্তম থেকে উত্তম করে। উনি বলেন যেমন নাকি একজনে কাপড় কিনে নিজের জন্য কাপড়, নিজের জন্য হলে কাপড়টা নিজের সবচেয়ে সুন্দর থেকে সুন্দর, চয়েসফুল থেকে চয়েসফুল করে। যেমন নাকি নিজের জন্য একটা ঘর বানায়, তো নিজের জন্য কাপড় কিনে নিজের জন্য ঘর বানায়, নিজের জন্য খানা পাক করে, নিজের জন্য যখন করে তো এটাকে উত্তম থেকে উত্তম করে। এখন কাজ যখন নিজের জন্য করব, তো কেউ কি নিজের জন্য করতে গিয়ে অপরের প্রশংসা চায় কি? অপরে কি বললো না বললো এই জন্য সে কোনোদিন পরোয়া করে কি? না, কে কি বলবে না বলে আমার কাজ তো আমার সবকিছু করতে হবে আমার জন্য। নিজের জন্য যদি করি তো অন্য কি করলো না করলো, কে কি বললো না বললো, ওগুলো আমার আপনার কখনোই কি হবে না, চিন্তা ফিকির হবে না। কারণ হই বলে যে তুমি নাকি আহসানতুম লিআনফুসিকুম, যদি তুমি ভালো করলে তো তোমার জন্যই ভালো করলে, অপর জন্য না। এই ভালো লাভটা তুমি নিবে। তো ভালো লাভটা যখন আমি নিব তো আমার জন্য যদি হয় তা আমি এটাকে উত্তম থেকে উত্তম করব, ভালো থেকে ভালো করব। তো ভালো থেকে ভালো কখন হবে? বলে ভালো থেকে ভালো কখনই হবে যখন নাকি প্রত্যেক ক্ষেত্রে আমি তালাশ করবো আল্লাহ পাকের হুকুমটা কি, এবং এটা আমাদের আমি কোন নিয়তে আদায় করব? বলে আদায় করব হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, অন্য কোনো জিনিস না। আর সন্তুষ্টি মানে কি? আমার জন্য আখিরাত সুন্দর হয়ে যায়, আল্লাহ পাকের সাথে আমার সুসম্পর্ক কায়েম হয়ে যায়। বিদায় আল্লাহ পাকের আখিরাতটা যখন নাকি আমার জন্য সুন্দর হয়ে যাবে, এই নিয়ত করব এবং আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য করব, আখিরাতের জন্য করব, তখন কি হবে? বলে আমলটা আল্লাহ পাকের কাছে দামি হবে, অন্যথায় আল্লাহ পাকের কাছে কোন দামি হবে না। কারণ আখিরাতের বিনিময় রয়ে গেছে, বিপরীতে রয়ে গেছে দুনিয়া। এখন যদি দুনিয়ার জন্য হয়, উনি বলেন দুনিয়া যেহেতু বেকিমত, কোনো দামই নাই, তো দুনিয়ার জন্য যদি হয় তাহলে তো আল্লাহ পাকের কাছে কোনো দাম হবে কি? না, যেরকম সম্পর্ক ওইরকম হবে। ভালো জিনিস সাথে সম্পর্ক হলে ভালো হবে, মন্দ জিনিস সাথে সম্পর্ক হলে মন্দ হবে। উনি বলেন দুনিয়ার জন্য সম্পর্ক যদি হয় তো এখানে দুইটা লাইন, একটা হলো মালের জন্য করছে অথবা সম্মান পাওয়ার জন্য করছে। উনি বলেন যে পুরা দুনিয়ার মাল যদি একসাথে করি, যেমন নাকি একজন হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মালিক হয়ে গেলেন, তো এত বড় রাজত্বের মালিক হইলে কি হবে? এক সুবহানাল্লাহর বিনিময় কি হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বিনিময়ে মোকাবেলা হইতে পারে কি? না। সুবহানাল্লাহর বিনিময়ে, আমলের বিনিময়ে দুনিয়া নিতেই পারে না, দুনিয়ার মধ্যে জায়গাই নাই, দুনিয়া কোন দিতেই পারবে না। তার কারণ হলো উনি সুন্দর করে বলতেছিলেন দিতে পারবে না, এই জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে যা কিছু তা একটা কি নির্দিষ্ট, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা কি বেদামি। তো দুনিয়ার মধ্যে যা আছে সব নির্দিষ্ট, ক্ষণস্থায়ী, এবং দুনিয়ার মধ্যে যা আছে সব বেদামি। তো আমি তো বেদামির জন্য করি নাই, আমি ক্ষণস্থায়ীর জন্য করি নাই, আমি তো চিরস্থায়ীর জন্য করছি। আমি তো এটা করছি কি জি আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার জন্য। উনি বলেন যে এই জন্যই বলে শুধু মুখে বলি আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য, বলে না, দাবি করার বিষয় না এটা, বরঞ্চ আমার জিন্দিগিটাকে আল্লাহ পাকের হুকুম দ্বারা সাজানো এবং আখিরাতের জন্য করা। তার কারণ হলো যখন নাকি আমি আল্লাহ পাকের জন্য করব, তো কিভাবে করব, কি হবে? বলে আমার জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্র, জিন্দিগির হার ক্ষেত্রে
ওই যে আল্লাহ তাআলা হুকুম করছেন, যে সুন্দর করে বলছেন যে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের খোলাসাটাকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সবকিছু, নামাজ থেকে শুরু করে আমার জিন্দেগির জানি ইবাদত, মালি ইবাদত, এক কথায় আমার জীবনের শুরু থেকে শুরু, শেষ থেকে শেষ সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ পাকের জন্য। অন্য কোনো উদ্দেশ্যই নাই, অন্য কোনো চাহাতেই নাই, একটাই চাহাত, আল্লাহ পাকের হুকুম যেন আমার দ্বারা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। জীবনের খান ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমটা হয়ে যায়। উনি বলেন যে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, আল্লাহ পাকের জন্য হয়। কেমন সুন্দরভাবে আল্লাহ তাআলা নবী আমাদেরকে শুনাইছেন, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া বাগাযা লিল্লাহি ওয়া আহাব, জি বলে আল্লাহ পাকের জন্য দান, আল্লাহ পাকের জন্য কাউকে দিচ্ছে, আল্লাহ পাকের জন্য কাউকে না দিচ্ছে, আল্লাহ পাকের জন্য কাউকে মহব্বত করতেছে, আল্লাহ পাকের জন্যই কার সাথে সম্পর্ক ছিন্ন করতেছেন। উনি বলেন যে আতা শব্দের সাথে অনেক, এটা একটা বিস্তীর্ণ একটা শব্দ, বিরাট অর্থবহ একটা শব্দ। মাল দিল, এলেম দিল, অথবা দুনিয়াতে যত রকমের দেওয়া হইতে পারে সব রকমের দেওয়াই এখানে মধ্যে মেরে ভাই আইসা গেছে। উনি বলেন যে আল্লাহ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যেন আল্লাহ পাকের জন্য হয়। আল্লাহ পাকের জন্য যখন হয় তখন আল্লাহ পাক কোথায় দিবেন? বলে আল্লাহ তারা প্রথমে দিবেন হলো মৃত্যুর পরের জিন্দিগিতে, যে আখেরাতের মধ্যে। বলে আমার জিন্দিগি যাতে আখেরাতের জন্য হয়, তখনই গিয়ে আমি আল্লাহ পাকের খাঁটি বন্দা হইতে পারবো। আমি কোনটা করব? বলে যেটা আল্লাহ তাআলা চান, আর এটাই হলো বন্দা। বলে বন্দার প্রত্যেকটা ক্ষেত্রে সে তালাশ করবে আল্লাহ পাকের হুকুম কি। বলে আল্লাহ পাকের হুকুমটাতে আদায় করবে। কেন আদায় করবে? আল্লাহ পাকের হুকুমটা আদায় করবে আল্লাহ পাকের মহাব্বতে, তবিয়তের জন্য না। বের মেজাজে চাই এটা করতে, ভালো লাগে এটা করতে, এটা করতে ভালো লাগে না। আমার দিলে চাক বা না থাক, আমার তবিয়তে পছন্দ করুক বা না করুক, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো যে আমি আল্লাহ পাকের হুকুমটা আদায় করবো আল্লাহ পাকের মহাব্বতে। তবিয়তের অনেক ঊর্ধ্বে ওঠে, মেজাজের ঊর্ধ্বে অনেক উঠে ওঠে, বিতর্কিত সমস্ত চাহিদার অনেক ঊর্ধ্বে ওঠে আল্লাহ পাকের মহাব্বতের জন্য। বলে কাউকে আমি মহাব্বত করতেছি তো আল্লাহ পাকের মহাব্বতের জন্যই আমি ওনাকে মহাব্বত করি। কারোর সাথে আমার সম্পর্ক ছিন্ন হচ্ছে তো আল্লাহ পাকের মহাব্বতেই ওনার সাথে সম্পর্ক আমার ছিন্ন হচ্ছে। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যেন ওই আল্লাহ পাকের দ্বারা হয়। যদি এই অবস্থা হয় তখন আমি ইমানের পরিপূর্ণতায় উঠতে পারবো, যেটাকে বলা হয় কামালে ইমান। আর কামালে ইমানের পরিচয় কি? বলে কামালে ইমানের পরিচয় হলো বন্দা নিজের জিন্দিগির হার ক্ষেত্রে নিজেকে লাগাবে। বলে প্রত্যেকটা ক্ষেত্রে লাগাবে কেন? বলে আল্লাহ পাকের হুকুমের দ্বারা নিজের জিন্দিগির হার ক্ষেত্রে তালাশ করবে আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহ পাকের হুকুমটা আদায় করবে কেন? বলে আল্লাহ পাকের জন্য, অন্য কোনো জিনিস আমি চাই না। বলে আল্লাহ পাকের জন্য চাই। তো যতই সে আমল করবে ততই সে আমল করে নিজেকে কম মনে করবে, যত আরো বেশি চাইবে সে। বলে আমি আমল করব দুনিয়ার জন্য না, না দুনিয়া তো, উনি বলেন দুনিয়া হলো আদনা, আর দুনিয়া হলো কি? বলে ফানি। দুনিয়ার মধ্যে রয়ে গেছে একটা সুরত শেকল, আল্লাহ তাআলা যা দিবেন সুরত শেকলের ঊর্ধ্বে। দুনিয়াতে যা আমি আপনি পাই তা হলো একটা লিমিটেড, মাহদুদ, সীমিত। আর আল্লাহ তাআলা যে দেখবেন ওইটা হলো অসীম। বলে আল্লাহ পাকের হুকুমের উপরে যেমন নাকি একিন হয়, এমনি ভাবে আল্লাহ তাআলা যে ওয়াদাটা করছেন ওই ওয়াদার উপরও একিন হয়। বলে দোনোটার একিন যেন বরাবর হয় এবং আল্লাহ পাকের হুকুমের সাথে লাগবো, আল্লাহ পাকের জি ওই ওয়াদার একিনের উপরে ভিত্তি করি। বলে যে আমার জীবনটা যখন নাকি এরকম হবে তখন প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমি চিন্তা করবো, যেটাকে বলা হয় আরবিতে ইহতিসাব। বলে আমি এই হুকুমটা আদায় করবো আল্লাহ পাকের হুকুম, তার বিনিময়ে আমি পাবো কি? কি দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ পাকের ওয়াদার উপরে আমার দিল যাবে, যেটাকে বলা হয় ফাজাইলের ইস্তেহজার। তখন মেরে ভাই ফাজাইলের ইস্তেহজারের সহিত আমার কাজ হবে। আর ফাজাইলের ইস্তেহজারের সহিত যখন কাজ হবে তখন আমার মধ্যে অলসতা আসবে না, সুস্তি আসবে না, বরঞ্চ আমার মধ্যে কি আসবে? আমার মধ্যে হিম্মত আসবে, আমার মধ্যে এক রকমের শক্তি আসবে, যেটা নাকি আমি পারবো না মনে করতেছি ওইটাও কি আল্লাহ তাআলা আমার দ্বারা পারাই দিবেন, ওইটাও আমার দ্বারা কি হয়ে যাবে? সম্ভব হয়ে যাবে। কারণ কি? বলে অলসতা দূর হয়ে যাবে আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের সাথে পূর্ণ এক সম্পর্কে, আল্লাহ পাকের সাথে পূর্ণ এক আস্থায়। ওই আস্থার ফলে আমার দিলের মধ্যে যে অলসতা রয়ে গেছে অলসতা দূর হয়ে যাবে। বলে মুনাফিকরাও আমল করতো, মুনাফিকরা আমল করতো কেন? বলে মুনাফিকরা আমল করতো যাতে করে কিনা তাদেরকে কেউ মুনাফিক না করে। ওই জামানায় নামাজ ছাড়বে কল্পনাই করা যেত না। মুনাফিকরাও নামাজের মধ্যে এসে যেত, নিজের সমস্ত জীবনের খারাপিকে ঢাকার জন্য নামাজ দ্বারা একটা প্রলেপ দিত। কিন্তু ওই প্রলেপটা কেমন ছিল? কামু কামু কুসালা। বলে তারা এমন ভাবে দাঁড়াইতো যেমন নাকি অলসরা দাঁড়ায়।
মেরে ভাই আমার আমলটা তো অলসতার সহিত হবে না, বরঞ্চ আমার আমলটা হবে কি মহাব্বতের সহিত। মহাব্বতের সহিত মানে কি? মহাব্বতের সহিত হলো কাফেররাও নামাজ পড়তো, কিন্তু কাফেরদের নামাজ কি অবস্থা ছিল? বলে তারা লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকদের নামাজের অবস্থা কি? আল্লাহ পাকের জিকির করতো না। অলসতা থেকে বাঁচা মানে হলো আল্লাহ পাকের মহাব্বত। মহাব্বত মানে কি? জিকির দ্বারা পরিপূর্ণ, একদম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের জিকির দ্বারা নিজের জিন্দেগিকে সুসজ্জিত করা। মোমেন তো নিজেকে সম্পর্কিত করবে আল্লাহ পাকের সাথে, আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তো সে এমন একটা পর্যায়ে যাবে যেটাকে বলা হয় সিফতে ইহসান। বলে তার আমলগুলো কেমন হবে? কান্নাকা তারা, যেমন নাকি আল্লাহ পাককে দেখতেছি। বলে আল্লাহ পাককে দেখার চিন্তা ফিকির করে আল্লাহ পাক থেকে পাবো, ওই পাওয়ার পূর্ণ আস্থা আর বিশ্বাস করে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কদম হবে, প্রত্যেকটা কাম হবে, প্রত্যেকটা মেরে ভাই দোস্ত বুজুর্গ আমল তার জিন্দেগিতে সাজবে। বলে তার রুকুটা কিভাবে করবে? বলে রুকুটা আল্লাহ তাআলা দেখতেছেন। তার সেজদাটা কিভাবে হবে? তার দাঁড়ানোটা কিভাবে হবে? তার কোরআন শরীফ পড়াটা কিভাবে হবে? যে আমাকে দেখতেছেন কে? আল্লাহ। ওই পূর্ণ আস্থার সহিত আল্লাহ পাককে আমি শোনাচ্ছি, আল্লাহ তাআলা কি আমার শুনতেছেন, এই কথার পূর্ণ ইয়াকিন করে, এবং আল্লাহ তাআলা আমাকে বিনিময় দিবেন। বলে আল্লাহ পাকের সাথে কোনো জিনিস অস্পষ্ট না, এমনকি আমার দিলের মধ্যে কি অবস্থা আসা যাওয়া করতেছে তার কে জানেন? আল্লাহ। কোনো জিনিস আমার আল্লাহ পাকের সামনে অস্পষ্ট না, সব আল্লাহ পাকের সামনে একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ পাককে দেখতেছি। মেরে ভাই ওই পূর্ণ আস্থার ইয়াকিনের সহিত যখন নাকি হবে, তখন তার জিন্দেগি হবে শানদার থেকে শানদার, সুন্দর থেকে সুন্দর, উজ্জ্বল থেকে উজ্জ্বল। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তখন কি হবে? বলে তখন তার জিন্দেগি সুন্দর রাস্তায় পরিচালিত হবে। উনি উদাহরণ দিচ্ছিলেন, গাড়ি যেমন নাকি, রেল যেমন নাকি, যখন নাকি এই রেলের পাতের উপরে চলে তখন গাড়ি চলা কি, রেল চলা কি সহজ। গাড়ি যখন রাস্তায় চলে, মেন রোডে চলে, তখন মেন রোডে চললে গাড়ি চলা কি সহজ, যেহেতু মেন রোডটা একদম দিবালোকের নিয়ে স্পষ্ট সুন্দর হয়ে থাকে। তো ঠিক তদ্রুপ ভাবে বলে আল্লাহ তাআলা আমাদের জন্য শারআ লাকুম, দ্বীনের প্রত্যেকটা ক্ষেত্র আল্লাহ তাআলা আমাদের জন্য একদম স্পষ্ট করে দিয়েছেন, অস্পষ্টতা রাখেন নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, দ্বীন যখন স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম কি, ওই হুকুমে আল্লাহ পাক থেকে পাবো, ওই খেয়ালে আল্লাহ পাক আমাদের দেখতেছেন, এই খেয়ালে মেরে ভাই আখিরাতের জন্য সে আমল করবে, তার জিন্দেগি হবে একেবারে মেরে ভাই মেন রোডে যেমন নাকি রেলের উপরে পাতের উপরে গাড়ি চলে, গাড়ি চলা যেমন নাকি সহজ, তার জিন্দেগিটা হবে এমন সহজ, তার জিন্দেগি হবে সুন্দর থেকে সুন্দর, আসান থেকে আসান। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তখন তার প্রত্যেকটা কদমে কদমে সে তার সামনের মঞ্জিল কি সে আঁচ করতে পারবে। সে মেরে ভাই তার সামনে দিলের মধ্যে আসবে, আমাকে আরো সামনের মঞ্জিলে যেতে হবে, আমাকে আরো সামনে বাড়তে হবে। যেমন নাকি গাড়ি যখন মেন রোডে চলে, সে প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা করে আমাকে আরো সামনে যেতে হবে, সে অনেক দূরে দেখে। ঠিক তদ্রুপ ভাবে যখন নাকি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম হবে মেরে ভাই, তখন সে তার সামনে কি আসতেছে সে কল্পনা করতে থাকবে, সে আরো সামনে বাড়তে থাকবে, আরো সামনে বাড়তে থাকবে, তখন সে তার লক্ষ্য পৌঁছতে পারবে। বলেন যে মেহনত যেমন নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমাকে আপনাকে যেমন আল্লাহ তাআলা দিন দিছেন, দিনের জন্য মেহনত দিছেন, দিনের আহকামাত নাজিল করছেন, মেহনতের ব্যবহার মানে মেরে ভাই দোস্তর বুজুর্গ আহকামাত দান করছেন। মেহনত তো হলো, একটা হলো বলেন যে আমি মেহনত পুরা করলাম, আরেকটা হলো আমি মেহনত পুরা করলেই হবে না, একটা মজমাকে এমন তৈরি করতে হবে যারা নাকি এই মেহনতের সমস্ত যে চাওয়া পাওয়া, সমস্ত দাবি, সমস্ত চাহাত, সমস্ত মুক্তাজিয়াত এবং মুতাতাল্লিবাতকে আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, দ্বীনকে হেফাজত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এবং এর জন্য নিজের সর্বস্বকে লাগাবে। যখন নাকি এরকম করতে থাকবে, তো আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজনকে তার গায়েব থেকে পূর্ণ করবেন। উনি বলেন যে ভাই, মানুষ কিনা নিজের প্রয়োজনকে পিছিয়ে রেখে যখন নাকি দিনকে এবং দিনের সমস্তাকে তাকাজাকে সামনে করে, তো আল্লাহ তাআলা যেহেতু তার প্রয়োজনকে সে পিছনে করছে, আল্লাহ তাআলা তার প্রয়োজনকে পুরা করে দেয়। উনি বলেন যে এক হলো মেরে ভাই কি করা, নিজের প্রয়োজন পুরা করার জন্য কেউ যেমন কি করে খানা খায়, খানা খাওয়া প্রয়োজন, কাপড় পরা প্রয়োজন, ঘর থাকা প্রয়োজন। বলে নিজের ঘরের মাই রইলো, ইয়া করলো, খানা খাইলো, কাপড় পরিধান করলো, তো এর দ্বারা নিজের প্রয়োজন পুরা হবে। ঠিক তদ্রুপ ভাবে আবাদত করলে আল্লাহ পাকের কাছে সে দামি হবে, কিন্তু তার আবাদতের দ্বারা, তার জিকিরের দ্বারা, তার নামাজ দ্বারা দিন জিন্দা হবে না। বলে যেমন কিনা একজন মানুষ কিনা দোকান খুললো, যখন নাকি দোকান খোলে, তো দোকান খুললে হবে কি, দোকান খুললে তার প্রয়োজনও পুরো হবে, হাজারো মানুষের প্রয়োজন পুরো হবে।
একজন হোটেল খুললো, হোটেল খুললে কি হবে? বলে তার প্রয়োজন পুরো হবে, হাজারো মানুষের প্রয়োজন পুরো হবে, খানার প্রয়োজন পুরো হবে, খানা খাইলে নিজের প্রয়োজন পুরো হবে। হোটেল খুললে কি হবে? বলে নিজের প্রয়োজনও পুরো হবে, হাজারো মানুষের প্রয়োজন পুরো হবে। আমার প্রয়োজন অনেক রকম, শুধু খানাই আমার প্রয়োজন না, আমার প্রয়োজন কাপড়ের, আমার প্রয়োজন ঘরের, আমার প্রয়োজন বিভিন্ন রকমের। বলে আমি মানুষের একটা প্রয়োজন পুরো করার জন্য চেষ্টা করলাম, বলে মানুষের প্রয়োজন পুরো হয়ে যায়, কি জন্য হোটেল খুললাম, কাপড়ের দোকান খুললাম, অথবা যে কোনো কিছু করলাম। বলে আমি একটা প্রয়োজন পুরো করার চেষ্টা করব, কিন্তু এই মানুষের একটা প্রয়োজন পুরো করার ফলে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত প্রয়োজনগুলো পুরো করার জন্য কি করবেন? সুযোগ করে দিবেন, আমার জীবনের সমস্ত প্রয়োজনগুলো পুরো হয়ে যাবে। তখন কি হবে? বলে আমার জীবনটা মেরে ভাই, যখন নাকি আমি মানুষের জীবনের দিন কিভাবে আসে এর জন্য নিজেকে ফারেক করব, আর এর জন্য নিজের সর্বস্বকে লাগাবো, তো আল্লাহ তাআলা আমাকে মেরে ভাই দোস্তর বজুর জগতের মধ্যে দামি বানাবেন। বলে যেমন নাকি একজন মানুষ কি হয়, মানুষের অসুস্থতা দূর করার জন্য, রোগ নির্ণয় করার জন্য নিজে চিকিৎসা করে, যাকে আমরা ডাক্তার বলে থাকি, তো তার প্রয়োজন পুরো হয়, মানুষেরও প্রয়োজন পুরো হয়। বলে দিন আমার মধ্যে আসে, সবার মধ্যে আসে, বদ্দিনই আমার থেকে দূর হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে দূর হয়ে যায়। এর জন্য যখন নাকি আমি আপনার চেষ্টা করব, তো আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত প্রয়োজন পুরো করে দিবেন। এমনকি যে নাকি ব্যবসা করে, চাকরি করে, কৃষি করে, অথবা একজন ডাক্তারি করে, সে চিন্তা করে আমার দোকানের কি চাহিদা, দোকানের চাহিদাকে সামনে রেখে সে তার জীবনের সমস্ত প্রয়োজন কি, এমনকি ব্যবসাদী বলে এগুলোকে সে দেখে ওইটা তালে তালে নিয়ে নেয়, যাতে করে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, কৃষির ক্ষতি না হয়, ওইটার সাথে সে তাল মিলাইয়া, ওইটার সাথে সুবিধা মিলাইয়া সে এগুলো করে। আমার জীবনেরও মেরে ভাই দোস্তর বুজুর্গ, দিনের মেহনতটাকে আমি কান বানাবো, দিনের মেহনতটাকে আমার জিন্দিগির লক্ষ্য বস্তু বানাবো, দিনের জিন্দিগিকে আমার একমাত্র কাম্য বানাবো। কেমনে? বলে কাম্য বানাবো হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ এমন ভাবে আমার বাকি প্রয়োজনগুলো যাতে নাকি তার কি হয়, সাইডে সুইডে হইয়া প্রয়োজন পুরো হয়ে যায়। বলে এরকম একটা মজমা হওয়া দরকার, যাদের উদ্দেশ্যই হবে মেরে ভাই দোস্তর বুজুর্গ দিন যেন হেফাজত হয়ে যায়, দিন যেন মেরে ভাই মাহফুজ হয়, দিন যেন পুরা দুনিয়াতে আবার কি হয়, পরিপূর্ণতায় পৌঁছে। বলে যখন নাকি এমন এক মাজমা হবে, তখন দিন হবে মাহফুজ, দিন মেরে ভাই দোস্তর বুজুর্গ যাদের জিন্দিগিতে ছুটে গেছে, আবার আল্লাহ তাআলা তাদের জিন্দিগিতে দিন নিয়ে আসবে। বলে যাদের জিন্দিগিতে জিকির ছুটে গেছে, আল্লাহ তাদের জিন্দিগি জিকির নিয়ে আসবেন, যাদের জিন্দিগি নামাজ ছুটে গেছে, নামাজ নিয়ে আসবেন, যাদের জিন্দিগিতে এলেমের তাকাজা চলা ছুটে গেছে, আবার আল্লাহ তাআলা তাকাজ এলেমের উপর চলার তাকাজা নিয়ে আসবেন। শুধু যদি আমি জিকির করি, শুধু যদি আমি নামাজ পড়ি, শুধু যদি নাকি আমি মেরে ভাই এলেম শিখি, তো আমার এই জিকির, আমার এই নামাজ, আমার এই এলেম শিখার দ্বারা অন্যান্য মানুষের জিন্দিগিতে জিকির আসবে না, নামাজ আসবে না, এলেম শিক্ষা আসবে না। হ্যাঁ মেরে ভাই, জিকির জিকির করার সাথে সাথে, এলেম শিখার সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে যদি নাকি আমি আপ্রাণ চেষ্টা করি আরো হাজারো মানুষের জিন্দিগিতে কিভাবে মেরে ভাই এই গুণগুলো এসে যায়, তখনই মেরে ভাই দোস্তর বুজুর্গ আসবে। আর এর জন্য উনি বলেন যেমন একটা তবকা করতে হবে যাদের নাকি দুনই হবে, এটা উদ্দেশ্যই হবে, এটা মেরে ভাই তাদের চাওয়া পাওয়াই হবে এটা। আমরা এটা বলি না যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন, চাকরি বাড়ি ছেড়ে দেন, কৃষি বাণিজ্য ছেড়ে দেন, বলে সবকিছু করব, কিন্তু মেরে ভাই দিনের তাকাজাকে মোকাদ্দম করব, দিনের চাহাতকে পূর্ণ করব, সামনে রাখবো, দিনের তাকাজকে যখন নাকি সামনে রেখে চলতে থাকবো মেরে ভাই দোস্তর বুজুর্গ, তখন আল্লাহ তাআলা থেকে নেওয়ার পূর্ণ ইয়াকিনের সহিত বলে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত পূর্ণ আশা পূর্ণ করবেন, এবং তখন আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত আশাকে পূর্ণ করবেন। উনি বলেন যে পুরা দুনিয়াকে আমার লক্ষ্যবস্তু বানাবো। কেমনে? বলে পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে দিনকে জিন্দা করবেন, এই কথার ইয়াকিনের সহিত, পূর্ণ আস্থার বিশ্বাসের সহিত, যখন নাকি পূর্ণ আস্থার বিশ্বাসের সহিত মেরে ভাই দোস্তর বুজুর্গ আমি আপনি লাগবো, তখন কি আল্লাহ তাআলা আমার এই আমার দ্বারা আল্লাহ তাআলা আমাকে ওসিলা বানায়, আমার এই মেহনতকে ওসিলা বানায়, এই এক মজমান মেহনতকে ওসিলা করে আল্লাহ তাআলা পুরো দুনিয়াতে হেদায়েতের আবহাওয়াকে চালু করে দিবেন। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ শুধু আমার আপনার কাছ থেকে যে চিল্লা 4 মাস চাওয়া হচ্ছে তা না, বরং চাওয়া হচ্ছে আমি আপনার জন্য এই কাজটাকে নিজের জিন্দেগির একটা লক্ষ্যবস্তু বানাই, নিজের জিন্দেগির কাজ বানাই, নিজের জিন্দেগির একমাত্র উদ্দেশ্য বানাই। इसके लिए तैयार है भाई? সবার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। इस मुबारक काम को अपना काम बनाकर जो मामूलात है उस मामूलात को वक्त पर पूरा करके आहिस्ता आहिस्ता आगे बढ़ते चले जाएं, यहाँ तक कि अल्लाह हमें उनमें से शुमार कर दे कि जिनके जरिए से अल्लाह पूरी दुनिया के बादल को तोड़ दे और अपना कलमा को बुलंद कर ले। तो इसके लिए कौन तैयार है कि उसको अपना काम और अपना मकसद बनाकर और अपने दुनिया को इसका ताबे करके चलेंगे? इसके लिए कौन तैयार है? তোমার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। বলে এই কাজটাকে কাজ বানাবো, এই কাজটাকে নিজের জিন্দেগির লক্ষ্যবস্তু বানাবো, নিজের সমস্ত প্রয়োজনকে পিছনে রাখবো এবং দিনের তাকাজাকে সামনে রেখে সবাই চলতে থাকবো। আল্লাহ তাআলা তাদের ওসিলায় দিনকে জিন্দা করবেন, বাতিলকে আল্লাহ তাআলা মিটাই দিবেন। এই জন্য কার কার নিয়ত আছে একটু বলেন দেখি। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ।
سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك